জামাতে ইসলাম যদি আঙ্গুল 5টা দেখাইতে পারে, আমার কি 5টা নাই? তা আমি দেখাইতে সমস্যা কি? আপনারা জামাত জামাত করে ওদেরকে খুব বেশি জনপ্রিয় করে ফেলছেন। আমার কাছে কেন জানি মনে হয় আগামী 12 তারিখের ভোটে জামাত ইনশাআল্লাহ ধানের শীষের কাছে বেঁচে যাবে, ইনশাআল্লাহ বেঁচে যাবে। আপনারা, আমরা শুধু জামাতের কাছে কোন জায়গাটাতে আমরা দুর্বল জানেন? আমরা একটা জায়গায় দুর্বল, বিএনপির পোলাপাইন লজিং থাকে না, লজিং বাড়িতে ডিম খায় না, লজিং বাড়ির মুরগি খায় না, তারপর প্রয়োজনে কিছুদিন পর ওই বাড়ির একটা মায়ের হলে উদয় হয় না। এই হচ্ছে বিএনপি। কথা বুঝছেন? আমরা ভাই সেই জাফাতি হতে চাই না যে মানুষের বোর হয়ে যায়, ফেসবুক খুললে মানুষের বোর হয়ে যায়। বিএনপি এটা করতে পারবে না। আমরা, আমাদের দলের সিদ্ধান্ত রয়েছে, তারেক রহমানের সিদ্ধান্ত রয়েছে, বিএনপি কোন অন্যায় অবিচারের সঙ্গে সম্পৃক্ত থাকবে না। বিএনপি কোনদিন কোন সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিবে না। বিএনপি উপজেলায় ব্যারিস্টার মাহমুদুল খোকর সাহেব এমপি হলে ইয়াবা ব্যবসায়ীদের প্রশ্রয় দিবে না। এই অঞ্চলে কোনো মাদক ব্যবসায়ী থাকতে পারবে না। বিএনপি সেই কাজগুলি করবে জনগণের জন্য। বিএনপি জনগণের উন্নয়নের জন্য কাজ করবে। বিএনপি দেশের উন্নয়নের জন্য কাজ করবে। আপনারা ইতিমধ্যে শুনেছেন, দেশ নায়ক তারেক রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র, তিনি বলেছেন বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে আমাদের মা বোনদের জন্য, প্রত্যেকটি পরিবারের জন্য একটি করে ফ্যামিলি কার্ড দিবে এবং সেই ফ্যামিলি কার্ড দিয়ে 2 থেকে 2,500 টাকার নিত্য প্রয়োজনীয় পণ্য তিনি কিনতে পারবেন নির্দিষ্ট একটি দোকান থেকে। যদি মাসে 2,500 টাকা হয়, বছরে হবে 1.5 লক্ষ টাকা, নাকি বছরে 30,000 টাকা। আর বিএনপি যদি ইনশাআল্লাহ ক্ষমতায় আসে, 5 বছর থাকলে আপনি 1.5 লক্ষ টাকা আপনি পাবেন সেই মা এবং বোন। বিএনপির পরিকল্পনা হচ্ছে এমন, কি করে আমাদের মা বোনরা স্বাবলম্বী হতে পারে, সেজন্য বিএনপির এই পরিকল্পনা রয়েছে। আমরা মোবাইল নাম্বারও নিব না, এনআইডি কার্ডও নিব না, আমরা বিকাশও দিব না। আমরা আগামী 5 বছর আপনাকে স্বাবলম্বী হওয়ার জন্য আর্থিক সহায়তা করব, সেটি রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে। কোন আমরা জামাতের মতো আপনাদেরকে টাকা দিয়ে ভোট কেনার জন্য এই আপনার ফ্যামিলি কার্ড দেওয়া হবে না। কৃষক ভাই, আমাদের এই বাংলাদেশে কৃষি নির্ভর দেশ। এই বাংলাদেশের সাধারণ কৃষকদের জন্য যদি বিএনপি ক্ষমতায় আসে, তারেক রহমান বলেছেন যে প্রত্যেকটি কৃষকের জন্য একটি কৃষক কার্ড দেওয়া হবে এবং সেই কৃষক কার্ড দিয়ে আমাদের ভাইয়েরা, আমাদের বাবারা প্রত্যেকে নির্দিষ্ট একটি দোকান থেকে আপনি 5,000 টাকা পর্যন্ত কৃষি পণ্য আপনি কিনতে পারবেন এবং সেই কৃষি পণ্য দিয়ে আপনি কৃষি কাজ করে এই দেশকে উন্নয়নের শীর্ষস্থানে নিয়ে যাবেন। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন। বিএনপির পরিকল্পনা হচ্ছে সেরকম। বিএনপির পরিকল্পনা এরকম না মানুষের বাড়িতে লজিং থেকে ডিম খেতে হবে। বিএনপি সেই পরিকল্পনা করে না। প্রিয় জামাতি ভাইরা, আপনাদের প্রার্থীকে এখানের লোকজন চিনেন?
আপনারা চিনেন? আমি সত্যিকার অর্থে দুর্ভাগ্যবশত সেদিন আমার লোকে দেখা হয়েছে, ওই যে সোনাইমুড়ি দানসিঁড়ি হোটেলে আমারে কয় যে ওই যে জামাতের ভাইস চেয়ারম্যান ছিল শাহাবুদ্দিন, কয় যে উনি আমাদের এমপি প্রার্থী। তা আমি বললাম যে আগে চেয়ারম্যান ছিল নি, কহ না। আমি কো আচ্ছা ঠিক আছে ভাই। আমি কো ভাই না ঠিক আছে, তবে আমরা এটা খবর পাইছি 60 কিলে ভোট করে 3বার মেয়র পদে হেরেছেন আমাদের মোস্তফার সাথে। এখন মোস্তফা কামাল হলো ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকনের কাছে শিষ্য, তার উপর আপনার এলাকার জামাই। এখন মোস্তফা কামাল আমাদের ব্যারিস্টার সাহেবের শিষ্য, আপনার শিষ্যের সঙ্গে হেরে নাস্তানাবুদ হয়েছেন আর উস্তাদের লগে আপনি খেলতে আসেন, এটা কেমন লাগে রে ভাই? আপনি জানেন না এই উস্তাদ সেই উস্তাদ যে উস্তাদ আপনাদের এই উপজেলা জামাতের হাজার হাজার নেতা কর্মীকে জামিন করিয়ে দিয়েছে। এই উস্তাদ সেই উস্তাদ আপনাদের উপজেলা জামাতের আমির হানিফ মোল্লাকে তার চেয়ারম্যানে ফিরিয়ে দিয়েছে। এই উস্তাদ সেই উস্তাদ। এখন ভাই উস্তাদের লগে হাত ধরেন না, আমাদের দেশে একটা কথা বলা আছে, দেখছেন নি সব নতুন নতুন খবর। আমরা তো ভাই খালি জামাতের জামিন করে দেওয়া যায়। আপনার ভাই কহিতেছে জামাতের নায়েবে আমির 14 গ্রামের ডাক্তার তায়ের, তারও নাকি জামিন করিয়ে দিয়েছে। চিন্তা করছেন? কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে ভাই আপনারা অকৃতজ্ঞ। খালেদা জিয়া 22টি বছর আপনাদেরকে সন্তানের মতো আদর যত্ন করে বা দুধ কলা দিয়ে ফুসে আপনাদেরকে রুষ্টপুষ্ট রেখেছে। এখন আপনাদের শরীরে একটু গরম গরম লাগে। ইনশাআল্লাহ 12 তারিখের পরে আপনাদের কোনো গরম থাকবে না ইনশাআল্লাহ। জনগণ ভোট দিয়ে প্রমাণ করে দিবে 12 তারিখে জামাতের এই অঞ্চলে কোনো খানা নাই নাকি আসেনি। আমনগো ইউনিয়নের না, আমনগো তো প্রার্থী না বোধ হয়, জয়েক ইউনিয়নের প্রার্থী, কিন্তু দিদের বাড়ি একটু ভাইছে তার লগে দি নাকি। আমার কাছে যেটা মনে হয়েছে ওরা টুকটাক করে টুংটাং করে বিভিন্ন বাড়ি টাড়ি যাইয়া যেটা করছে। আরে ভাই আপনাদের বুঝতে হবে, যদি আমাদের এই সোনাইমুড়ি উপজেলা জামাতের যদি আপনি সমর্থন থাকে 7% বা 10%, তাহলে বিএনপির সমর্থন আছে কত? ধরেন আমি 60% বললাম, বাচ্চা কাচ্চা হইলে তো জামাতের দোষ গিয়া বিএনপির হাইট গিয়া নাকি। তো আমরা আন্দোলন করতে পারি, এটা খাটেনি। 17 বছর আপনার দোষ হইলে 17 বছরে দোষ করে 170 জন, আর বিএনপির কতগুলো জিপের আপনি হিসাব করেন, ক্যালকুলেটর ছাড়া হিসাব করেন যাইতো না। তো এই হিসেবে আমার কাছে যেটা মনে হয় ভাই, জামাত আমাদের প্রার্থীর কাছে ইনশাআল্লাহ হাঁটুর নিচে পড়ে থাকবে, ইনশাআল্লাহ হাঁটুর নিচে পড়ে থাকবে ইনশাআল্লাহ। আগামী 12 তারিখে সবাই ভোট কেন্দ্রে যাবেন। ভোট কেন্দ্রে যেতে হলে কি কি পলিসি আছে সে নিয়ে আমরা আপনাদের সঙ্গে আমরা মিটিং করব। সেখানে আমরা আপনাদেরকে অবশ্যই আমাদের পরিকল্পনার কথা বলবো। কোন পরিকল্পনায় আগেলে জামাত উপকার হয়ে যাবে সেই ব্যবস্থা আমরা করব, এতে কোনো সন্দেহ নাই। জামাত আমাদের কাছে হিসাবের খাতায় নাই ইনশাআল্লাহ। মান্নান হোমিও হল হোমিও চিকিৎসায় 70 বছর থেকে নিয়োজিত। রেলওয়ে স্টেশন সোনাইমুড়ি, নোয়াখালী। মোবাইল 01819670843।